আবারও এসআইআর আতঙ্কে মৃত্যু এমনই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ঘটনায় বীরভূমে এবং তারই সঙ্গে নজর রাখবো আমরা। কুণাল ঘোষ অভিযোগ করছেন চুপি চুপি ভোটার লিস্টে কারচুপির সেদিকেও পর পর ঘটনা ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। যেমন শুরুতে আপনাদেরকে বললাম বীরভূমের ঘটনা, বীরভূমের ইলামবাজারের ঘটনা এবং তারই সঙ্গে তিনটি ঘটনা পর পর আপনাদের সামনে তুলে ধরবো। কোচবিহারের ঘটনা, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, যদিও ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আর কিছুক্ষণ পর উদয়ন গুহ তার সঙ্গে দেখা করতে যাবেন। এবং তার আগের ঘটনা অর্থাৎ পানিহাটির ঘটনা রীতিমতো রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন গতকালই তার বাড়িতে। সুতরাং তিনটি ঘটনা পর পর আপনাদের সামনে তুলে ধরছি এবং তারই সঙ্গে কিন্তু এর পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে রাজনৈতিক বক্তব্য বারবার করে উঠে এসেছে। সেই বক্তব্য কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। বীরভূমে যে অভিযোগ উঠছে অর্থাৎ এসআইআর আতঙ্কে আত্মঘাতী, এই প্রসঙ্গ নিয়ে তাদের পরিবারের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো। যে এগুলো হচ্ছে যে কাল রাত্রে ভালো কথা ভালো বলছিল, খাওয়া দাওয়া করছিল, ওইগুলো বলে টলে না। তারপরে ভয়টা পাইছে না সেটা তা বলে না আমাকে খুলে। বাবা তাই মনে হয় আতঙ্ক ওই জন্য হয়েছে। কেন বাংলাদেশ সেই কারণে কি নাম নেই ভোটার লিস্টে? সেটা আছে মানে 2002-তে নামটা নাই সেটা আর কি, সেই নাম নেই না, সেই কারণেই মারা গেছে। তাই ওই জন্য ভয়ে এই গলায় ধরে দিয়েছে। কতটা আতঙ্কিত সেটা বলে বোঝাবার নয়, এতটাই আতঙ্কে আছে। এটার কি কারণ? এটার কারণ এই যে এসআইআর থেকে যদি নাম্বার চলে যায় তখন আমরা কি করব, কোথায় যাব? যেহেতু আমার বাবাকে দিয়ে আমাদেরকে দেখবে, বাবার ডকুমেন্টসে যদি ঠিকঠাক নাম না থাকে, লিস্টে নাম না থাকে, তখন আমাদেরকেও তো এসআইআর থেকে বাদ করে দেবে না। দাদু টেনশন করছিল যদি 2002 সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে, তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে, তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে, দাদু কোথায় যাবে? অনেকটা বয়স হয়ে গেছে, ওই টেনশন করেই দাদু সুসাইড করেছে। এই কারণ এই যে বিলটা এনেছে এসআইআর যে সংবিধান যে পাস করেছে এটা বাতিল করতে হবে এক নম্বর কথা। কারণ এইভাবে হয় না, এইভাবে যাদের 2002 সালে নাম নয় অনেক পরিবার আছে যারা, তারা হয়তো কেউ চলে যাবে, কেউ যেতে পারবে না, কেউ আত্মহত্যা করবে। এরকম এই যে একজন করেছে এরপর দিনের পর দিন আরও অনেক মানুষ আত্মহত্যা করবে। পশ্চিমবঙ্গে আরও কোথায় কোথায় কয়েকজন আত্মহত্যা করেছে শুনছি। তাই এরকম চলতে পারে না, এরকম চলবে না। মাননীয় মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে লড়ছে, মমতা ব্যানার্জির পাশে আমরা আছি। এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে। 2002 সালে যে ভোটার লিস্টে আইছে সেই লিস্টে ওনার নাম ছিল না, ওনার ভোটার কার্ডে 2 বছর আগে হয়েছে। আর ঠিক এই নিয়ে কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু, ইতিমধ্যেই আপনি জানেন পানিহাটির ঘটনা ঘটেছে, তারপর আজ প্রথম ক্যালকাটা নিউজ এই খবর সামনে নিয়ে আসে বীরভূমে ইলামবাজারে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কেন এই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? মানে একটা আতঙ্কের তো শিশু আমার মনে হয় রাজ্য সরকার বলুক যে দেশের সবাই আত্মহত্যা করছে এবং নির্বাচন কমিশন তদন্ত করুক, সিবিআই তদন্ত করুক। এটা তো রাজ্য সরকারকে তাহলে বলতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। এটা তো নিরপেক্ষ তদন্ত না হলে বোঝা যাবে না। যে সমস্ত মানুষ আত্মহত্যা করছেন এটা তো মানে খুবই দুর্ভাগ্যের বিষয়। তাদের আত্মার শান্তি থাকুক এটা আমরা কামনা করবো বটে, কিন্তু তারা এতটাই আবেগপ্রবণিত হচ্ছেন যে কেউ তাদের বলছে না যে তাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ গেছে, কিন্তু ফাইনাল লিস্টে বাদ যাওয়ার পরে তার দেখুন তাই নেই, হয়তো তার তো ভোট দিতে পারবে না। ভোট দেওয়াটাই কি জীবনের বড় লক্ষ্য? সেটাই কি তাই নাকি ভোট না দিতে পারলে তাকে কি দেশ থেকে সরিয়ে যেতে হবে? এরকম কোনো বার্তা কিন্তু কোথাও নেই। তো যাই হোক, যে কারণেই তারা ভয় পাচ্ছে, ভয়টা কারা দেখাচ্ছে সেটাও জানি না। তো সবাই বলছে একটা আতঙ্কটা করছে এটাকে। বাড়ি বাড়ি তো যাবে, লিস্ট চেকিং তো হবে। আপনার অফিসে যদি আমি ঢুকতে চাই আমাকে তো চেক। রাজা গোপাল ধরবাবু একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তার পাশাপাশি ইতিমধ্যেই পরপর প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি ইতিমধ্যেই। তন্ময় ঘোষ তিনি বলেছেন, আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন। এছাড়াও জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়াও পেয়েছি, আমরা একটুখানি শোনাবো তাদের প্রতিক্রিয়া ঠিক কি উঠে আসছে। ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর নোংরা খেলায় বিজেপি নেমেছে। আর কত মানুষের জীবনের বিনিময়ে তারা রাজনৈতিক ক্ষমতা দখলের লোক করতে চাইছেন। আবার বীরভূমের
একজন আত্মঘাতী হলেন। এই 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 যন্ত্রণা এই এই যন্ত্রণা নেওয়া যাচ্ছে না। তারা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে বাংলার ক্ষমতা দখল করতে চায়। কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করে বলছি, প্রত্যেকটা মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করব এবং যারা যারা জীবন হারাচ্ছেন, যারা এগুলোকে আমরা জীবন হারানো বা সুইসাইড করবো না, বলবো জীবন বলিদান করলেন, তাদের রক্তের দাম, তাদের জীবনের দাম বিজেপিকে চোকাতে হবে। আর অপরদিকে এই নিয়ে সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বা কি বলেছেন শোনাবো। অযৌক্তিক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি বিজেপি এবং তৃণমূল উভয় দলই কিন্তু মানুষের মধ্যে আতঙ্কের আবহাওয়াটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, যার ফলে প্রান্তিক মানুষ, যে কথা আমি প্রথম থেকে বলছি, এর ফলে প্রান্তিক মানুষ তারা অসহায় হচ্ছেন এবং তাদের অধিকার কেড়ে নেওয়ার আতঙ্কে তারা আছেন। রাজ্য সরকার, নির্বাচন কমিশন এদের এত হই হই করে এসআইআর এর নামে নাচানাচি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় যে কাজ, সেই কাজটা করা উচিত। তারা অবিলম্বে এই 2002 এর লিস্ট থেকে ধরবেন, এটা বাতিল করে দেওয়া হোক। শেষ নির্বাচন যে লিস্টের ভিত্তিতে হয়েছে সেই লিস্টটাকেই ভিত্তিভূমি করে সংশোধন করে। রাজাগোপাল ধরবাবু একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রতিক্রিয়া নেব কেন এই পরিস্থিতির দিকে যাচ্ছে বা কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু ইতিমধ্যে মাত্র কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে। ইতিমধ্যে এই কুণাল ঘোষ মারাত্মক অভিযোগ করছেন। তিনি অভিযোগ করেছেন চুপি চুপি কারচুপির ভোটার লিস্টে। কি বলেছেন শোনাবো। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। রাজাগোপাল বাবু, আপনার কাছে এই দুটি বিষয় নিয়ে আসবো। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন কুণাল ঘোষ ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন এবং বৈঠক করে তিনি পর পর লিস্ট ধরে ধরে বলেছেন যে সতর্ক থাকার জন্য প্রিন্টেড লিস্ট, অনলাইন যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে সাজুজ্য আছে কিনা খুঁজে বার করার জন্য মারাত্মক অভিযোগ করছেন। কি বলবেন আপনি? হ্যাঁ, দেখুন, যে ওনারা মনে করেন যে লিস্টের মধ্যে এমন কোনো মানুষের নাম দেওয়া আছে যারা বৈধ নয়, সেটা জানা, এবং কোন বৈধ নাগরিক বাদ চলে গেছে সেটাও তো পদ্ধতি আছে না, পদ্ধতি অনুযায়ী তারা করুক। এটা তো সরকারি পদ্ধতি। আমার যেটা অবাক লাগছে, সরকারি পদ্ধতিকে আমি মানবো না, এবং যে ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যে ধরনের আতঙ্কে হয়তো কিছু মানুষ ভয় পেয়ে যাচ্ছেন, অথবা কিছু আত্মহত্যাকে এনআরসি বা এসআইআর জনিত কারণ বলে বলা হচ্ছে, এগুলো তো খুব দুর্ভাগ্যজনক না? এমন যদি আতঙ্ক তৈরি হয় যে আপনার নাম না থাকলে আপনাকে তাড়িয়ে দেন, এইটা কে করছে, কেন করছে? এই ব্যাপারগুলো কিন্তু সঠিক হচ্ছে না। এটা কিন্তু এই ধরনের আতঙ্ক সাধারণ মানুষের উপর ছড়ানো ঠিক নয়, এবং নির্বাচন কমিশনেরও আমার মনে হয় এগিয়ে আসা উচিত। ওরা একটা তদন্ত শুরু করুক, এক্ষুনি তদন্ত শুরু করুক। আত্মহত্যা যারা করেছে তাদের সম্পূর্ণভাবে আত্মহত্যার একটা বিশদ তদন্ত করবে ইলেকশন কমিশনের তরফে কেউ। এটা যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে মানুষ আশ্বস্ত হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে নির্বাচন কমিশনকেও কিন্তু দেখতে হবে কেন এই পরিস্থিতি তৈরি হওয়ার দিকে যাবে, কেন এই ঘটনা সামনে আসবে। আপনাকে আরেকটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আমাদের প্রতিনিধি অমরনাথ দত্ত এই মুহূর্তে বীরভূমে ইলামবাজারে সেই বাড়ির সামনেই রয়েছে যেখানে ইতিমধ্যেই পরিবারের লোকরা অভিযোগ করছেন এসআইআর আতঙ্কে আত্মঘাতী। আমরা অমরনাথের সঙ্গে সরাসরি কথা বলবো। অমরনাথ, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেখানকার পরিস্থিতি কি? দেখো, পরিস্থিতি এতটাই যে ছিল যে কারণে একজন বৃদ্ধ মানুষকে বলা যেতে পারে আত্মঘাতী হতে হয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিবার একদম খুব স্পষ্ট দাবি করছে যে এসআইআর আতঙ্কের জন্যই কিন্তু এই আত্মঘাতী। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে 71-এর যে যুদ্ধ, সেই যুদ্ধ হওয়ার পর কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসছিলেন এই নাগরিক, অর্থাৎ এই ক্ষিতীশচন্দ্র মজুমদার, এবং তারপর পশ্চিম মেদিনীপুরে তার বসবাস শুরু করেছিল, এবং তারপর ওখান থেকে তার মেয়ের বিয়ে এবং ছেলের বিয়ের পর তার যে মেয়ের বাড়ি ইলামবাজারের যে বলা যেতে পারে একদম ইলামবাজার থানার পেছনেই তার বাড়ি, সেখানেই কিন্তু
থাকছিলেন এবং সেইখানেই একদম গতকাল রাতে খাওয়া দাওয়া করার পর রাতেই তার মনে হয়েছে যে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবে এবং এই আতঙ্ক নিয়েই কিন্তু অমরনাথ একটু ছবিটা দেখানো যাবে? অমরনাথ, তুমি তো সেখানেই রয়েছো, আমরা প্রথমে এই খবর তুলে ধরি তোমার মাধ্যমেই। হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ি, সেই বাড়ির ছবি ইতিমধ্যেই এর আগেও আমরা দেখিয়েছি এবং আবার বলা যেতে পারে আবার দেখাচ্ছি যে এই যে তার পরিবার একদম শোকের ছায়া নেমে এসছে এবং তার পরিবারের খুব স্পষ্ট দাবি করছে যে এসআইআর আতঙ্কের জন্যই কিন্তু আত্মঘাতী হয়েছে। আমি আরেকবার কথা বলে শোনানোর চেষ্টা করব। বলছি, কি কারণে মৃত্যু হলে বলে মনে করছেন আপনার? ওনার নাতির সাথে কথা বলুন, উনি নাতি চলে এসেছে। আচ্ছা, কি কারণে মারা গেল বলে মনে করছেন? কি কারণে মারা গেল কি করে বলবো আমি এখন? যদি এই ঘরেই তো থাকতেন। হ্যাঁ, এই ঘরে থাকতেন। আমি কি বলবো, মারা গেছে আমার কোনো বলার ভাষা নেই। এসআইআরে মারা গেছে না কিসের জন্য মারা গেছে এটা তো যতক্ষণ না পোস্টমর্টম তো করতে দিয়েছে, পোস্টমর্টমের রিপোর্ট আসুক তারপর তো বুঝতে পারবো। ভয় পাচ্ছিল, হয়তো না। এই যে এসআর নিয়ে কি কথা হয়েছে আপনাদের সঙ্গে? হ্যাঁ কথা হয়েছে। কথা হতো? হ্যাঁ, ভয় পাচ্ছিল। মানে কি বলতো এসআর নিয়ে? আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে নাকি আবার সেই সব বলতো। মানে 2022 সালে 2002 লিস্টে নাম নাই, এই 2 বছর হলো ভোটার হয়েছে, তার জন্যই ভয় পাচ্ছিল। কোথাকার ভোটার হয়েছে? ওখানে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, কোতোয়ালি থানা। আচ্ছা, তাহলে এই আর আগে ভোটার কার্ড করেনি? না, চেষ্টা করেছিল, হয় না। এই 2 বছরে ভোটার কার্ডটা হয়েছে। মানে এই আতঙ্কটাই ছিল? এই আতঙ্কটাই ছিল ভোটার কার্ড ছিল, এটা হারিয়ে গেছে। আগেরকার লোক তত দেখভাল করে রাখে। মানে এক প্রকার যে বলা যেতে পারে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্টে এই নাম ছিল না এবং সেই নাম না থাকার কারণেই কিন্তু একদম আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে আবার তাদেরকে হয়তো বাংলাদেশ পাঠিয়ে দেবে। ধন্যবাদ অমরনাথ। কথা বললাম আমাদের প্রতিনিধি অমরনাথ দত্তের সঙ্গে, তার পরিবারের সঙ্গে আবারও কথা বললো আমাদের প্রতিনিধি এবং বারবার তারা যে প্রসঙ্গটা তুলে ধরছেন, কোথাও একটা আতঙ্ক কাজ করেছিল বলে বাড়ির লোকজন অভিযোগ করছেন। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবু, ঠিক এখানেই প্রশ্ন। আপনি একটু আগেই বললেন যে নির্বাচন কমিশনেরও কিন্তু বিষয়টা সরলীকরণ করা উচিত, যে কেন এই ঘটনা ঘটবে, এর দায় কার তাহলে সেক্ষেত্রে? রাজাগোপাল বাবু। হ্যাঁ, দেখুন, মানে এই যে আত্মহত্যা, সাধারণত আত্মহত্যা একেবারে ব্যক্তিগত পর্যায়ে লোক করে। ওনার নাতি যা বললেন আগে কার্ড ছিল, ভদ্রমহিলা বললেন 2 বছর আগে কার্ড হয়েছে। ভদ্রমহিলা যেটা বলছেন, নাতি কিন্তু সেটা মানছে না। নাতি বলছে আগে কার্ড ছিল, কোন সময় কার্ড ছিল সেটা বলছে হারিয়ে ফেলেছে। যাই হোক, কার্ড যদি থেকে তাকে ভয় পাওয়ার তো কারণ নেই। ভয় তো নানানভাবে মানুষ আসতে পারে, কারণ এখনো পর্যন্ত যে বাংলা থেকে মানুষ সরিয়ে দেওয়া হচ্ছে, সেই ভয়টা সেরকম ধরনের আতঙ্ক তৈরি হয়। এখন যদি তৈরি হয়ে থাকে, যদি কেউ মনে করেন, তারা নির্বাচন কমিশনারকে জানাক এবং নির্বাচন কমিশনার, আমি যে এখন বারবার বলবো, তাদের উচিত একটা এনকোয়ারি করা এবং শুধু নয়, যে ধরনের মানুষ মারা গেছেন তাদের মৃত্যু সংক্রান্ত ব্যাপারটা এটা আমাদের এসআইআর জড়িত কিনা সেটা তারা পরিষ্কার করে বলুন। অভিযুক্তটা তাদের দিকেই যাচ্ছে না। যদিও রাজনীতিক যারা করেন তারা বিরোধীদের বলছেন, অর্থাৎ যারা তৃণমূল করেন তারা বলছেন বিজেপির জন্য দায়ী, আর যারা বাম করেন তারা তৃণমূল বিজেপি উভয়কেই দায়ী করছেন। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের তো একটা জানার আগ্রহ থাকে, কেন ভদ্রলোক আত্মহত্যা করতে গেলেন, যে কজন গেছেন বা কিছু। ঠিক একেবারেই রাজাগোপাল বাবু, এখানেই প্রশ্ন যে সাধারণ মানুষও কিন্তু বিষয়টা সরলীকরণ অবস্থায় যেতে চাইছে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে বিষয়টা মানুষের কাছে আসে, এসআইআর প্রসঙ্গে জানতে চাইছে। এই ব্যাপারে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো। দেখুন, এসআইআর হচ্ছে আতঙ্ক। বিজেপি সরকার যেভাবে এত তড়িঘড়ি পশ্চিমবঙ্গ মতো রাজ্যে এসআইআর করছে, মানুষ আতঙ্ক আছে। আতঙ্ক এই জন্যই যে 11টা নথি চেয়েছে, সেই 11টা নথি গরিব মানুষের অধিকাংশ লোকের কিন্তু নেই এবং 2002 সালে অনেকের ভোটার লিস্টে নাম নেই। তারা আতঙ্কে ভুগছে এবং সেই আতঙ্কে তারা আজকে মারা যাচ্ছে, অনেকে আত্মহত্যা করছে। আগামী দিন আরও দেখবেন অনেকে সুইসাইড করতে বাধ্য হবে, কারণ এর জন্য দায়ী কিন্তু বিজেপি সরকার। এখন তৃণমূলের একটাই কাজ, পশ্চিমবাংলা জুড়ে কোথায় কে মারা যাচ্ছে সে লাশ খুঁজে বেড়ানো, সে লাশকে নিয়ে রাজনীতি করবে। এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই
এই যে এসআইআর কাজটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে, এটাতে বিজেপির কোনো সম্পর্ক নেই। তারপরেও এনারা লাশ খুঁজে বেড়াচ্ছে। একটা বৃদ্ধ কালকে মারা গেছে, আমার কাছে খবর আছে, আমি সকালেও দেখা করে এসেছি, কালকে বৈকালেও উনি খাওয়া দাওয়া করে বাজারে এসছেন, ঘুরে বেরিয়েছেন, কারোর সাথে কোনো ঝুট ঝামেলা নেই। বছর 2 হলো উনি এখানেই আছেন ওনার মেয়ে বাড়িতে, ওনার মেদিনীপুরে বাড়ি। তার আগে উনি আসামে থাকতেন, ওখান থেকে এসে এখন মেদিনীপুরে থাকেন। ওটা হচ্ছে তোরাপাড়া বিধানসভা, ওইখানে ওনার বসবাস। এখানে আতঙ্কর কিছু নেই, বরাবর আমরা বলে এসেছি এবং বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দাও বলেছেন। এবং যারা উদ্বাস্তু আর শরণার্থীর মধ্যে একটা পার্থক্য আছে, ওনারা এখন তৃণমূল সেটাকে গুলিয়ে ফেলছে, মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে। প্রশাসনের তরফ থেকে এই পুরো বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি জানা যাচ্ছে, সেই তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই করে। কিন্তু তার আগে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, এরই সঙ্গে ইতিমধ্যেই 2002-এর সঙ্গে লিস্টের প্রসঙ্গ চলে আসছে। কুণাল ঘোষ পর বিস্ফোরক অভিযোগ করছেন, আর কি বলেছেন শোনাবো। অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন। এসআইআরের প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে, এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্ট একটা অন্যতম মাপকাঠি। কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা ও বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, দুটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, পানিহাটির ঘটনার পর বীরভূমের ইলামবাজার, সেখানে এসআইআর আতঙ্কে মৃত্যু, এমনটা পরিবারের অভিযোগ। আপনি কি বলবেন? 1, 2 হচ্ছে কুণাল ঘোষ ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন, তিনি বলছেন চুপি কারচুপি করা হয়েছে, নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে, কি বলবেন? প্রথম কথা, পানিহাটির ঘটনায় ইতিমধ্যেই আমি বলেছি যে চিঠিটা লেখা হয়েছে, সেই চিঠিটা আসলে কে লিখেছেন সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। 2009-10-এর সময় আমরা দেখেছি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা পিসি, তিনি এই ধরনের মৃতদেহ রাজনীতি করতে, ফলে তদন্ত না হলে এই ব্যাপারে পরিষ্কারভাবে বলা সম্ভব নয় বা উচিত নয়। পরবর্তী যে ঘটনাটার কথা বললেন, আমি সেক্ষেত্রেও বলবো যে এসআইআর আতঙ্কে ভোগা তৃণমূল কংগ্রেস শকুনের রাজনীতি করছে কিনা সেটা সময় সাপেক্ষে মানুষের সামনে প্রমাণিত হবে। কুণাল বাবুর যে অভিযোগ ভোটার লিস্ট নিয়ে, আমি অন্তত বিশ্বাস করি যে কুণাল বাবুর অ্যান্টেনা এখন ঠিক মতন কাজ করছে। আর এই ব্যাপারে উত্তর দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। শুধু এইটুকু বলবো যে 2002-এর পরবর্তী সময়ে আমরা যারা সাধারণভাবে পোলিং এজেন্টের কাজ করি বা আপনারা যারা সাংবাদিকতা করেন, তারা প্রত্যেকেই জানেন যে আমাদের বুথের অনেক অদল বদল হয়েছে, বুথের সংখ্যা বেড়েছে, কমেছে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টি সেই কারণে কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন। আর এই ব্যাপারে যদি কুণালবাবুর তথ্য প্রমাণ থাকে অভিযোগের পাশাপাশি, সেই তথ্য প্রমাণ নির্বাচন কমিশনকে জমা দেবেন। বাজার গরম করা হচ্ছে কুণালবাবুর একটা অভ্যাস, তাই তিনি বাজার গরম করছেন বলেই আমি মনে করি। ধন্যবাদ শঙ্করবাবু। কথা বললাম শঙ্কর ঘোষের সঙ্গে, বিজেপি নেতা এবং বিধায়ক, তার সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী ও নানান বিষয়ে এই এসআইআর প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি। একটু আপনার অপর দিকে কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ চুপি কারচুপির। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে পানিহাটিতে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু আচার্য। শান্তনু, আমরা জানি যে পানিহাটির ঘটনা সামনে আসার পর ইতিমধ্যেই জাস্টিসের প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং আজকে আমরা জানি তৃণমূল কংগ্রেসের থেকে মিছিল এবং আন্দোলন সংগঠিত করার কথা সেখানে, আর কিছুক্ষণ পরেই শুরু হওয়ার কথা। কি ছবি সংক্ষেপে জানতে এবং দেখতে চাইব।
দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রদীপ করের বাড়ির সামনে। মূলত এইখানটাই মিছিল শেষ হবে, মূলত আগরপাড়া স্টেশনের সামনে থেকে মিছিল শুরু হবে। সমস্ত রাজনৈতিক নেতারা থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক লোকেরা এসছে, কিন্তু তাদের একটাই কথা যে কোনো রকম ঝান্ডা নিয়ে তারা মিছিল করবে না, কেন প্রদীপ করের সঠিক বিচারের দাবিতেই তারা মিছিল করবেন। এবং কেন এই ঘটনা ঘটালো প্রদীপ কর সেটা নিয়েই মিছিল করবে। যদিও আমি তোমাকে বলে রাখি শিলাদিত্য, যে প্রদীপ করের বাড়ির লোকরা রীতিমতো খড়দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই লিখিত অভিযোগ দায়েরের মধ্যে পরিষ্কার লেখা আছে যে এনআরসি এবং এসআইআর এর বিরুদ্ধে, অর্থাৎ এই কারণেই প্রদীপ কর এর আত্মঘাতী হয়েছে। এবং শান্তনু, আমি আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইছি, পরিবার এই প্রসঙ্গে লিখিতভাবে দিয়েছে এনআরসির কথা, এসআইআর এর কথা, আরেকবার সংক্ষেপে জানতে চাইবো। একদমই, দেখো, পরিবারের লোক লিখেছে যে এসআইআর এনআরসির বিরুদ্ধেই তারা লিখিত অভিযোগ দিয়েছে এবং লিখিত খড়দা থানায় দিয়েছে যে এই কারণেই তার আত্মঘাতী হয়েছে। এবং যে চিঠি, ধন্যবাদ শান্তনু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই জানিয়ে দিল। পুলিশের কাছে লিখিতভাবে প্রদীপ করের বাড়ির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং তারা লিখেছেন এসআইআর এবং এনআরসি আতঙ্কের অভিযোগ, এমনটাই আমাদের প্রতিনিধি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিল। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনি শুনলেন পরিবারের তরফ থেকে লিখিতভাবে এসআইআর এবং এনআরসির প্রসঙ্গ উল্লেখ, কি বলবেন সংক্ষেপে? হ্যাঁ, দেখুন, পরিবার রাজনৈতিকভাবে সচেতন বোঝা যাচ্ছে। এসআইআরটা নাম টেলিভিশন যারা দেখেন বোঝেন, এনআরসি এখনো বাংলায় কার কি জিনিস কেউ জানেন না। যখন পরিবার, আমি একটু আটকাচ্ছি, আপনি বলছেন যে রাজনৈতিকভাবে সচেতন, এই পরিস্থিতিতে যেখানে বারবার করে তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে, তাও আপনি এই শব্দবন্ধ বলবেন রাজনৈতিকভাবে সচেতন এই মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পরও? মারা যাবার আত্মহত্যা করেছে, এটা হচ্ছে পুলিশকে এনকোয়ারি করার কথা বলা। আপনি যদি এসআইআর এনআরসি এগুলো রাজনৈতিক শব্দ, পরিবার এই ধরনের রাজনৈতিক শব্দ, তার পরিবারের কোনো সদস্য বিয়োগের সময় এই ধরনের শব্দ ব্যবহার করা একেবারেই অনুচিত। আপনি কি এটা বলবেন যে এটা রাজনৈতিক শব্দ এসআইআর এনআরসি? এটা তো নির্বাচন কমিশন তা প্রয়োগ করছে, ভারতীয় সংবিধান অনুযায়ী কাজ হবে, তা সত্ত্বেও আপনি এটা বলবেন না? এনআরসি, আপনি যখন আমায় চ্যালেঞ্জ করছে, এই নির্বাচন কমিশনে এনআরসি শব্দটা একদম ব্যবহার করেন। আপনি আমায় দেখান, তাহলে আমি জীবনে। আপনি বলছেন যে এসআইআর এনআরসি দুটোই রাজনৈতিক শব্দ? হ্যাঁ, প্রশ্নটা আমার প্রশ্ন এসে গেছে, এনআরসি নির্বাচন কমিশন ব্যবহার করেছে, আপনি বলুন ইয়েস অর নো। না, আপনি বলছেন যে পরিবারের যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক শব্দবন্ধনী থাকবে আপনার কথায়? এনআরসি শব্দ নির্বাচন কমিশন ব্যবহার করেনি, এসআইআর তে নির্বাচন কমিশন বলেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তারা যদি অভিযোগ পত্রে লেখেন, সেখানে রাজনৈতিক বক্তব্য বলে আপনার মনে হচ্ছে? এনআরসি তারা নির্বাচন কমিশন বলেনি, এনআরসি কমিশন কথাটা রাজনৈতিক দলগুলো বলছে। ধন্যবাদ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। তবে আপনি নিজে যে প্রসঙ্গ তুলেছেন, আমরা চেষ্টা করব এ বিষয়ে পরিষ্কার তথ্য তুলে ধরার, কারণ আপনি বলছেন যে পরিবার রাজনৈতিকভাবে সচেতন। আমি জানি না কেন এই বক্তব্য আপনার মুখ থেকে উঠে এলো। আমরা অবশ্যই নজর রাখবো এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই করে চোখ থাকুক ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকুন।